সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে রসগোল্লার পুডিং রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। অনেকেই রসগোল্লাটা খেতে খুবই পছন্দ করে। আর এইভাবে যদি পুডিং আকারে তৈরি করে নিন তাহলে তো খেতে আরও বেশি মজা। খুবই মজাদার এই রেসিপিটি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবারই খুবই ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। এই যে রসগোল্লার পুডিংটা তৈরি করার জন্য আমি এখানে 5টা রসগোল্লা নিয়েছি শিরা সহ। আর এখন সেই শিরাটা কিন্তু আমি চুলায় দিয়ে দিচ্ছি প্যানে। এখানে আমার আধা কাপ পরিমাণে শিরা আছে আর আধা কাপ পরিমাণে পানি দিয়ে দেব। আর এর মধ্যে আমি 1 চামচ পরিমাণের আগার আগার পাউডারটা দিয়ে দেব। আর ঠান্ডা অবস্থায় আগার আগার পাউডারটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে দলা পেকে যাবে। চুলাটি কিন্তু আমি অন করিনি, ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি প্রথমে আগার আগার পাউডারটা। সম্পূর্ণভাবে আমার মেশানো হয়ে গেছে। এখন চুলার আঁচটা আমি অন করে দিলাম। অনবরত নাড়তে হবে, না হলে দলা পেকে যাবে। যেহেতু আমি আগার আগার পাউডারটা দিয়েছি, দেখুন বলক চলে এসেছে। এখন বারবার আমি নেড়ে দিচ্ছি। আর এই পুডিংটা কিন্তু তৈরি করার পিছনে আরেকটা কারণ আছে। অনেকেই দেখা গেছে রসগোল্লা খেয়ে শিরাটা ফেলে দেন বা নষ্ট হয়ে যায়। তাই এইভাবে যদি আপনারা পুডিং আকারে তৈরি করে নিন তাহলে কিন্তু শিরাটা একদমই অপচয় হবে না, আর খেতেও দুর্দান্ত লাগবে। ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে এই গরমে এমনিতেই তো অনেক ভালো লাগে। 2 থেকে 3 মিনিটের মতো আমি জাল করে ঘন করে নিয়েছি। এখন চুলার আঁচটা বন্ধ করে দিলাম। এই যে দেখুন আমার কিন্তু পুডিং তৈরি করার জন্য একদম পারফেক্টভাবে শিরাটা রেডি। এখন একটি মোল্ড নিয়েছি আর মোল্ডের মধ্যে সেঁকে আমি দিয়ে দেব সেই শিরাটা, ঘন শিরাটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে দিচ্ছি। আপনারা কিন্তু এই শিরার পরিবর্তে চিনি ব্যবহার করেও শিরাটা তৈরি করে নিতে পারেন। যে ফেনাটা ছিল সেটা কিন্তু ছাঁকনিতে রয়ে গেছে। এই ফেনাটা দিলে দেখতে ভালো লাগতো না বা বাবলস আকারের হয়ে যেত। এজন্যই আমি ভালো করে ছাঁকনি দিয়ে সেঁকে নিলাম। এখন রসগোল্লাগুলো আমি দিয়ে দেব। রসগোল্লাগুলো আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন। আমি এখানে 5টা ব্যবহার করেছি, আপনারা চাইলে 7টা 8টাও ব্যবহার করতে পারেন। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার জন্য 30 থেকে 35 মিনিটের মতো সময় লাগবে। এরপরে আপনারা নর্মাল ফ্রিজে 30 থেকে 35 মিনিট বা 1 ঘন্টা রেখে সার্ভ করতে পারেন। তাই আমি ঠান্ডা করার জন্য বাইরেই 30 মিনিট রেখে দিলাম। ঠান্ডা হলেই পুডিংটা সেট হবে। রেসিপিটা কিন্তু খুবই সহজ, খুবই মজাদার একটি পুডিং রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক দিতে ভুলবেন না। অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এই যে এখন ঠান্ডা হয়ে গিয়েছে প্রায়। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। নর্মাল ফ্রিজে 1 ঘন্টা পরে আপনাদের সাথে শেয়ার করছি। 1 ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন পুডিংটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে, একদম রেডি। এখন আমি একটু সাইড দিয়ে আলতো করে নিচ্ছি যাতে করে পুডিংটা খুব সহজেই উঠতে পারে। ঠান্ডা হওয়ার আগে পুডিংটা কিন্তু সার্ভ করতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। একটি প্লেটের উপরে আমি পুডিংটা সার্ভ করে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে আমার রসগোল্লার পুডিং। খেতেও কিন্তু অসম্ভব টেস্টি ছিল। দেখেই কতটা লোভনীয় লাগছে। খেতে মাশাআল্লাহ অনেক টেস্টি ছিল। আপনারা আজই ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।